হ্যালো এভরিওয়ান, আপনারা ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি 19তম নিবন্ধন সম্পর্কিত নিউজ জানতে আগ্রহী। আপনারা জানেন যে 19তম নিবন্ধন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এটি 19তম নিবন্ধন নাম হতে পারে, অর্থাৎ না হলে নবম শিক্ষক গণবিজ্ঞপ্তি হতে পারে। তাহলে আমরা যেটাই হোক না কেন, এটি নিবন্ধনের মাধ্যমে আপনি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ পাবেন। আমার এই ভিডিওতে আপনি জানতে পারবেন জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ যে 4টি সাবজেক্ট সকলকে পরীক্ষায় দিতে হবে। একটি হলো বাংলা, একটি হলো ইংরাজি, একটি হলো গণিত এবং একটি হলো সাধারণ জ্ঞান। এই 4টা বিষয় কিন্তু 25 মার্ক করে 100 মার্ক সকলের থাকবে। বুঝতে পারছেন? 100 মার্কের ভিতরে আপনি কিভাবে 80 পেতে পারেন বা 80-র কাছাকাছি মার্ক পেতে পারেন, সেটি আমি জানাবো এই ভিডিওতে। এই ভিডিওতে 5টা নিনজা টেকনিক দেওয়া হয়েছে, যে নিনজা টেকনিক আপনি যদি আজকে থেকে ফলো করেন, তাহলে আপনাকে কেউ 80-র নিচে পাওয়াতে পারবে না। আপনি ইচ্ছা করলেও, আপনি খারাপ করে আসতে চাইলেও আপনি 80-র নিচে মার্ক পাবেন। এর গ্যারান্টি আমি দিচ্ছি। এজন্য আপনাকে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমি একটু পরে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, সেখান থেকে আপনি সকল নিউজ জেনে নেবেন। আপনারা যদি প্রথম পরীক্ষা দিয়েই 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতার মহান পেশাতে আসতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি 18তম নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে একজন সহকারী শিক্ষক হিসেবে উন্নীত হয়েছি। আমি জানি এই পদটি কিভাবে পাড়ি দিতে হয়। এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি প্রথমবার পরীক্ষা দিয়ে অল্প পরিশ্রমেই শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ। তিনি চাইলে আমরা প্রথমবারই আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষকতার মহান পেশাতে আসতে পারবো। যারা যারা সত্যি সত্যি আসতে চান, তারা কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন এবং আপনি কোন বিষয় থেকে পরীক্ষায় দিবেন 19তম নিবন্ধনে, সেই বিষয়টি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু সকল কমেন্ট পড়বো এবং তার রিপ্লাই করব। তাহলে চলুন আমরা দেরি না করে, যে 5টি নিনজা টেকনিকের কথা আমি বলেছি, সেটি পরের ভিডিওতে কম্পিউটার স্ক্রিনে জেনে নিই এক এক করে। তাহলে চলুন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। এখন আমরা জেনে নিব যে 19তম বা নবম শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তিটি সামনে আসতে চলেছে, সেখানের যে জেনারেল বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরাজি, গণিত ও সাধারণ জ্ঞান, এখানে সবগুলো সাবজেক্টে 25 করে থাকবে এবং 4টা সাবজেক্ট মিলে 100 মার্ক থাকবে। এই 100 মার্কের ভিতরে আপনি কিভাবে 80 মার্ক পাবেন? আমিও কিন্তু যে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হতো, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি কিন্তু প্রিলিমিনারিতে 70-এর উপরে পেয়েছিলাম। খুবই অল্প দিনের প্রিপারেশন ছিল আমার, কিন্তু মাত্র 2 মাসের প্রিপারেশন নিয়েই আমি 70+ মার্ক করতে পেরেছিলাম দুইটায়, সেটি স্কুল পর্যায়ে হোক, কলেজ পর্যায়ে হোক। কিভাবে করেছিলাম, তার জন্য আমি কি কি রুটিন ফলো করেছিলাম, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আমি আশা করব আপনারা যদি এই জিনিসটি ফলো করেন এবং প্রত্যেক দিন এখন থেকে অল্প অল্প করে পড়াশোনা শুরু করে দেন, তাহলে আমি আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে আপনারা অবশ্যই 100-র ভিতরে 70 থেকে 80-র কাছাকাছি মার্ক পাবেনই পাবেন। এবার আপনারা জানেন কিন্তু 200 মার্কের এক্সাম একবারে হতে পারে। আপনি আগে যেরকম 40 মার্ক, প্রিলিমিনারিতে 40 মার্ক পেলেই পাশ হয়ে যেত, প্রিলিমিনারি মার্ক পরে আর যোগ হতো না, কিন্তু এখন থেকে কিন্তু আর সেটি নেই। আপনাকে 200 মার্কের ভিতরে কিন্তু মেধাক্রম হবে এবং 200 মার্কের ভিতরে যারা এগিয়ে থাকবে মার্কে, তারা কিন্তু চাকরি পাবে। এজন্য আপনাদেরকে জেনারেল সাবজেক্টটি, মানে আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন, এই জেনারেল সাবজেক্টের 100 মার্ক কিন্তু আপনাকে অবহেলা করলে হবে না। এখানে কিভাবে আপনি ভালো মার্ক পাবেন, অল্প পরিশ্রমে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, সেগুলো কিন্তু এক এক করে আমরা জেনে নিব। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই। প্রথম যে টিপটি দিব, এই টিপসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টিপস এবং এর জন্যই কিন্তু আমি 70+ মার্ক ক্যারি করতে পেরেছিলাম। সেটি হলো বিসিএস কোশ্চেন সলভ, 30তম থেকে 50তম বিসিএস। আমি যখন 18তম নিবন্ধন দিয়েছিলাম, তখন কিন্তু 46তম বিসিএস পর্যন্ত ছিল। তারপরে আরও 4টি বিসিএস হয়েছে, এজন্য আমি এখানে 50 পর্যন্ত বলেছি। আপনাকে 30তম থেকে আহ, আমি 30তম থেকে 50তম বিসিএস এর সকল কোশ্চেন সলভ করে ফেলতে হবে। এর উপরে কোনো কিছু নেই। যদি আহ, যারা 80-র উপরে পেতে চান, যারা এখন থেকে পড়াশোনা শুরু করতে চান, তাদেরকে বলবো আপনি 10তম বিসিএস থেকে শুরু করেন। যে কোনো একটি বিসিএস এর কোশ্চেন ব্যাংক কিনে আনেন, যেখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। আপনি সেই 10তম বিসিএস থেকে 50তম বিসিএস মুখস্থ করে ফেলতে হবে। বুঝে বুঝে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ এখান থেকে যদি একটা কোশ্চেনও আসে, অর্থাৎ 10তম বিসিএস থেকে যদি 50তম বিসিএস পর্যন্ত একটা কোশ্চেনও আসে, সেটা যেন আপনাকে, মানে সেটা ভুল করলে হবে না। এটাই হচ্ছে ফার্স্ট কথা। অনেকে বলবেন যে আমি এত পড়ে পারবো না, তাদের জন্য আমি 30তম থেকে 50তম বলেছি। যারা 50 থেকে 60 মার্কের কাছাকাছি ক্যারি করতে চান, তাদের জন্য 30তম থেকে 50তম বিসিএস। আর যারা মনে করেন যে না, আমি কোনো ছাড় দিব না, আমাকে সব থেকে বেশি মার্ক পেতে হবে, তাহলে আপনাকে 10তম বিসিএস থেকেই শুরু করতে হবে এবং 50তম বিসিএস এর যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো ব্যাখ্যা সহ আজ থেকে আপনাকে কমপ্লিট করতে হবে।
রিপিট কোশ্চেন আসলে বিসিএস থেকে যেন একটাও ভুল না যায়। বিশ্বাস করবেন না, আমি যখন পরীক্ষার হলে গিয়েছিলাম আমার যে বড় ভাইরা ছিল তারাও বলেছিল যে বিসিএস এর কিন্তু কোশ্চেন এখানে রিপিট হয়। আমি এক্সাম হলে যেয়ে দেখতে পেয়েছিলাম যে প্রায় 15 থেকে 20টা বা 30টার কাছাকাছি কোশ্চেন আপনার বিসিএস এর যে আপনি সলভ করে যাবেন, বিসিএস এর যে কোশ্চেন আছে সেই কেন্দ্রিকে আসবে। তাহলে আপনাদেরকে প্রথম এটিই করতে হবে যে বিসিএস এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ সলভ করতে হবে। তারপরে হচ্ছে টপিক রিপিট বুঝে নাও। আপনি আপনার প্রথমে এখন রিপিট বুঝতে হবে না, আপনাকে প্রথম কাজ হবে যে আপনার বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটি রয়েছে সেটি সলভ করা। আম, হচ্ছে কেন সলভ করলে হবে, বিশেষ করে বাংলা, ব্যাকরণ, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশ বিসিএস মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন। প্রশ্ন এখান থেকে কমন টপিক আসে। যে কোনো কোশ্চেন, যে কোনো বাংলাদেশের যে কোনো হচ্ছে যে কোনো পরীক্ষার কোশ্চেনে কিন্তু বিসিএস এর যে কোশ্চেন থাকে এখান থেকে কিছু না কিছু রিপিট থাকে, কিন্তু এনটিআরসি এর ক্ষেত্রে সেটা পরিমাণ বেশি। অর্থাৎ এখানে অবশ্যই অবশ্যই আপনি অনেক পরিমাণে কমন পাবেন। তারপরে দ্বিতীয় টিপসে চলে আসে। দ্বিতীয় টিপস হলো প্রিভিয়াস এনটিআরসি কোশ্চেন মাস্টারি করতে হবে। অর্থাৎ এ পর্যন্ত যে আম, আপনার হচ্ছে 18টা শিক্ষক নিবন্ধন হয়ে গিয়েছে, সেই 18টা কোশ্চেন শিক্ষক নিবন্ধনের কোশ্চেন ম্যানেজ করবেন। ম্যানেজ করে সেগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। এটাই হচ্ছে আপনার এই দুইটা সব থেকে অব্যর্থ যে ঔষধ, সেটা এইটাই। এই দুইটা, অর্থাৎ প্রথমে আপনাকে বিসিএস সলভ করতে হবে, তারপরে এনটিআরসি সলভ করতে হবে। তাহলে কি হবে আমি আপনাদেরকে বলে দিই। আপনি যদি আগে এনটিআরসি সলভ করে পরে বিসিএস সলভ করতে যান তাহলে আপনি রিপিট বুঝতে পারবেন না, কিন্তু আপনি যদি বিসিএসটা সলভ করে আসেন, এসে এনটিআরসি এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভের দিকে আগান, তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কত পরিমাণে কোশ্চেন রিপিট হয় এবং কিভাবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আহ, আগের সব নিবন্ধনের প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে হবে, যেটা আপনাদেরকে বলেছি। রিপিট হওয়া টপিক আলাদা করে নোট নোট করতে হবে এবং প্রশ্ন ঘুরে ফিরে আসে, টপিক পাল্টায় না, এটা আমরা মনে রাখতে হবে। এই জন্য আপনাদেরকে বলেছি আগে বিসিএস করবেন, তারপরে এনটিএস এর কোশ্চেনে আসবেন। তারপরে দ্বিতীয় যে টপিকটি টিপসটি হলো সেটি হলো প্রতিদিন কমপক্ষে 25টা এমসিকিউ টাইম ধরে সমাধান করতে হবে। সব থেকে ভালো হবে আপনি যদি মডেল টেস্ট কোথাও দিতে পারেন, সেটি আমাদের যে অনলাইন যে অ্যাপস রয়েছে, বিভিন্ন অ্যাপস রয়েছে, তার ভিতরে সব থেকে জনপ্রিয় অ্যাপস হচ্ছে লাইভ এমসিকিউ, এবং তার কোশ্চেনও কিন্তু একটু হার্ড হয়ে থাকে। আপনারা যাদের বেসিক রয়েছে তারা লাইভ এমসিকিউ দিয়ে শুরু করতে পারেন, কিন্তু যারা প্রথম শুরু করছেন তারা হঠাৎ করে লাইভ এমসিকিউতে গেলে কিন্তু দেখা যেতে পারে আপনার ডিপ্রেশনে চলে যেতে পারেন। ওখানে কিন্তু অনেক মানে আপার স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ একটু কঠিনের দিকের কোশ্চেন হয়ে থাকে। ওই কঠিন কোশ্চেনগুলো যদি আপনি ভালোভাবে ট্যাকেল করতে পারেন তাহলে আপনাকে নিবন্ধন পরীক্ষায় সহজ কোশ্চেনগুলো ট্যাকেল করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। 1 মিনিটে একটা প্রশ্ন সমাধান করার অভ্যাস, অর্থাৎ 50টা যদি এমসিকিউ সমাধান করেন তাহলে চেষ্টা করবেন সেটি 40 মিনিটে করার। কারণ আপনি জানেন যে 200 মার্কের এমসিকিউ থাকলে কিন্তু সেখানে আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। আম, আপনাকে প্রথমে 1 মিনিট করে সময় নিতে হবে, তারপরে এটি 40 সেকেন্ড বা 30 সেকেন্ডে নিয়ে আসতে হবে। এজন্য আপনাকে বলবো যে আপনি প্রথমে 1 মিনিট নিয়ে শুরু করুন। প্রত্যেকদিন 50টা করে এমসিকিউ 50 মিনিট টাইম ধরে শুরু করুন, সেটি কমাতে থাকবেন। প্রথম 1 সপ্তাহ 50 মিনিটে 50 এমসিকিউ করলেন, তারপরের সপ্তাহে 45 মিনিটে 50 এমসিকিউ দাগাবেন, তারপরের সপ্তাহে 40 মিনিট, এভাবে কমিয়ে আনার চেষ্টা করবেন। তাহলে আপনার পরীক্ষার হলে যে এমসিকিউ তাড়াতাড়ি পূরণ করার অভ্যাসটা আপনাদেরকে গড়ে উঠবে। 4 নম্বর টিপসটি হচ্ছে স্মার্ট রিভিশন ফর্মুলা। এটা আমি খুবই ফলো করতাম, এটা আমাকে অনেক হেল্প করছে। এটা হলো 7-7 রুল। সেটি কি হলো, নতুন পড়া 7 দিনের মধ্যে রিভিশন করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের 7 দিনের সপ্তাহ থাকে। আমি 6 দিন পড়তাম, আপনি 7 দিন পড়ে করতে পারেন। আপনি ধরেন আজকে শুরু করলেন শনিবার থেকে, আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পড়লেন এবং শুক্রবারের 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। আপনি যে সপ্তাহে 6 দিন বা 7 দিনে যা পড়াশোনা করলেন সেটুকু আপনার মনে আছে কিনা সেটুকু রিভিশন দেয়া। পড়ার আগে শুধু নোট রিভিশন করা এবং পড়ার চেয়ে রিভিশন বেশি গুরুত্বপূর্ণ। যতটুকু পড়লে না মনে থাকবে, আপনাকে রিভিশন করতে গেলে আপনার কিন্তু মনে সেগুলো বেশি গেঁথে থাকবে। এজন্য আপনাকে অবশ্যই শুধু পড়লে হবে না, রিভিশনও করতে হবে। আর একটি বিষয় হচ্ছে উইক জোন অ্যাটাক স্ট্র্যাটেজি। এটা কি, আম, যে বিষয়ে দুর্বল সেখানে এক্সট্রা টাইম দিতে হবে। অর্থাৎ আমার ক্ষেত্রে কি হতো, আমি একটু ইংরেজিতে ভালো ছিলাম বলে আপনার ইংরেজিটা এক্সট্রা সময় দিতে হয়নি, কিন্তু দেখা যায় এখানে যারা নিবন্ধন পরীক্ষার্থী থাকান তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় হচ্ছে ম্যাথ না হলে ইংলিশ, এই দুইটাই একটু দুর্বল থাকেন। আমার ক্ষেত্রে ঠিক উল্টো ছিল। আমি বাংলা এবং সাধারণ জ্ঞানে একটু দুর্বল ছিলাম, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট। বরাবরই সায়েন্স রিলেটেড এবং কম্পিউটার সায়েন্স রিলেটেড পড়াশোনা করতে হতো, এর জন্য ইংরাজি এবং ম্যাথ আমার একটু আগে থেকেই চর্চার ভিতরে ছিলাম। কিন্তু বাংলা এবং সাধারণ জ্ঞান বা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু আমি অনেক দূরে ছিলাম। এগুলো আত্মস্থ করতে আমার সময় লেগেছে এবং এবং আমি এখানে বেশি সময় দিয়েছি। বাংলা সাহিত্য বলেন, বাংলা দ্বিতীয় বাংলা ব্যাকরণ বলেন, অথবা ইংরেজি সাহিত্য এবং আহ, ইংরেজি
সাহিত্য এইগুলোতে আমার সময় বেশি দেওয়া লাগতো, এবং আমি ভাগ ভাগ করে চেষ্টা করতাম যে আমার যেসব সাবজেক্টের একটু দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে আনা। গণিত ও ইংরেজিতে ফুল মার্কস টার্গেট করতে হবে, যেহেতু এখানে মার্ক কাটার মানে মার্ক যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ইংরেজিতে টপিক কিন্তু চেঞ্জ হবে না, গ্রামার চেঞ্জ হয় না। গণিতে কিন্তু আপনারা জানেন যে গণিতে কিন্তু আপনি প্রিভিয়াস কোশ্চেন এবং বিসিএস কোশ্চেন সলভ করলে এমন কোনো ম্যাথ আসবে না যে আপনি পারবেন না। এজন্য আমি বলবো যে এই দুর্বলতা, আপনার যে সাইড দুর্বল থাকবে সে সাইডটা মার্ক করে সেখানে সময় বেশি দিতে হবে। এই 5টি নিনজা টিপস আপনি যদি ফলো করেন, আমি লিখে দিতে পারি, আপনি এখন থেকে যদি পড়াশোনা শুরু করে দেন তাহলে কিন্তু আপনাকে 80 পাওয়া থেকে কেউ কেউ থামাতে পারবে না। এজন্যে বলবো যে কেউ বসে থাকবেন না। যাদের মনে আকাঙ্ক্ষা রয়েছে, যারা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এখানে শিক্ষকতার মহান পেশাতে আসতে যাচ্ছেন, তারা পড়াশোনা শুরু করে দিন। সামনে কিন্তু শিক্ষকদের এই যে শিক্ষকতা যে পেশাটি রয়েছে এটা অনেক লুক্রেটিভ হয়ে যাবে, এখানে সুযোগ সুবিধা বাড়বে, এখানে অন্য সরকারি চাকরিজীবীদের মতো সকল সুযোগ সুবিধা কিন্তু চলে আসবে। এর জন্য বলবো যারা এখনো অবহেলা করছেন, অবহেলা না করে পড়ার টেবিলে বসে যান। কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আম, আমি হচ্ছে আপনাদের জন্য যতটুকু করা যায় করব, কারণ আমি কিন্তু 18তম নিবন্ধনে মাত্র 2 মাসের প্রিপারেশন না শিক্ষকতার এই পেশাতে চলে আসতে পেরেছি। এই জন্য আপনাদেরকে আমিও চাবো যে আপনারা আমার কলিগ হন, আপনারাও এই মহান পেশাতে আসুন, এবং বাংলাদেশের যে আহ, বাংলাদেশের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে সুশিক্ষিত এবং তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে 19তম নিবন্ধন রিলেটেড যে কোনো নিউজ পেলে আপনি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার। সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি কোন বিষয়ে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার এই অনার্স এবং মাস্টার্সের যে পড়াশোনার বিষয়টি রয়েছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি কিন্তু পড়ি সব কমেন্ট এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।